বলতেছেন যে মসজিদের এলান করবে তুমি জান্নাতে চলে যাও, কি চাই? তখন মসজিদ কইব যে আমি তো একা যাবো না, যারা এখানে সঙ্গ দিছে, কি দিছে, যারা মসজিদে সঙ্গ দিছে এদেরকে নিয়ে আমি যাবো। মসজিদ জান্নাতের বাগান, মসজিদ কি জান্নাতের বাগান। যারা এখানে সঙ্গ দিব কয় এই মসজিদকে আমি এদেরকে নিয়ে যাবো। কিতাবের মধ্যে আসছে এরকম, আল্লাহ পাক যদি কোনো এলাকাতে, কোনো বস্তি, কোনো গ্রামে যদি আযাব দিতে চায়, কি দিতে চায়, তখন যদি দেখে এখানে কিছু যারা আছে তারা মসজিদ আবাদ করে, কি করে? মসজিদ আবাদ বলতে মসজিদে 5টা আমল করে। কয়টা আমল? 5টা আমল করে এবং একে আর সাথে অন্যের সাথে আল্লাহর জন্য মহব্বত করে। কি করে? টাকা পয়সা হালাতের জন্য না, কোনো কিছু উদ্ধারের জন্য না, আল্লাহর জন্য একজন একজনকে কি মহব্বত করে। এবং তিনি যে আমল করছে এটা রাত করে আল্লাহর কাছে পেশ করে, আল্লাহ আমি বহুত কমই হয়েছি, আমার ইস্তেগফার পড়ে, তওবা করে, তখন আল্লাহ পাক ওই যে আযাবটা স্থগিত করে দেন। কোনো আযাব কোনো গ্রামে, কোনো দেশে যদি কোনো এলাকার মধ্যে আযাব দিতে চায়, যদি দেখে ওইখানে মসজিদ আবাদকারী আছে, কি আছে? মসজিদ আবাদকারী কি? যারা মসজিদে থাকি পুরো উম্মতের ব্যথা দরদ নিয়ে চলে, নামাজ পড়ি চলে যায়, সেই আবাদকারী না। একটা লোক নামাজ পড়ি, সেই নামাজি দিনদার, ঠিক আছে, সেই আবাদকারী না, কি না? যারা মসজিদ আবাদ করে, মানুষের ফিকির করে, কারো একটু শুধু দিন না, একটা ভাই একটু অসুস্থ, তার দেখতে গেছে, কেউ ভাই দেশে যাবে, তার সাথে একটু দেখতে গেছে, তার সামান টামান একটু বাইরে দিছে। আর কেউ দেশতে আসছে, তার খবর নেওয়া, শুধু দিনই কথা দিন না, ভাইদের খোঁজ খবর নেওয়া, এটাও দিন। সুখে দুঃখে তার সাথে দেখা করা, যেখানে দেখাইছে কাল আল্লাহর হুকুম মানে নবীর তরিকাতে চলেন না, যেখানে দেখাইছেন শুধু আপনার দিল্লি আপনি থান, কি বলেন কইলে মানে কে বলে দিনই দিনই কথা না, খোঁজ খবর নেওয়া, ভাইদের ব্যথার সাথে ব্যথিত হওয়া। কি হওয়া? যখন রাজার ছেলে কি বলছে, আমার আঙ্গুলটা কাটা গেছে, কি বলছে? তো আল্লাহ কি বলে? আল্লাহ যা করে, কিন্তু এটা আমাদের ভালো লাগে নাই। কিন্তু রাজার ছেলে কয় কি, কি বললে আমার ব্যথায় ব্যথিত হবো নাই, আমার ব্যথায় ব্যথিত হবো নাই, এ তো ভিতরে একটা ব্যথা। আমি এটা কোনো ওলামাতে শুনছি, কোন এক মজবাতে শুনছি। তো রাজার ছেলের মধ্যে বহুত একটা গোসা, আমার বন্ধু বলছে আল্লাহ যা করে ভালো জিনিস, এটা তার বুঝে আসে নাই। তখন ভিতরে ব্যথা আছে, তার এটার বদলা আমি দিব একদিন। বহুদিন পরে একদিন সফরে চলে গেছে। সফরের মধ্যে আপনারা জানেন ইয়ে থাকে, জঙ্গলের ভিতরে কি থাকে? বাঘ ভাল্লুক, এটা তো আছে। এমনি কি আছে না, কুয়া থাকে, ঠিক আছে, আপনারা যেগুলো বলতেছেন বাঘ ভাল্লুক থাকে, পোকা মাকড়া থাকে, বিচ্ছু থাকে, আর কি বলে কুয়া থাকে পানি ওঠানোর জন্য। রাজা কি করছে, রাজার ছেলে কি করছে, ওই যে বন্ধু উজিরের ছেলেকে কুয়ার মধ্যে পালাই দিয়েছে। কোন এক দেশে ভ্রমণে গেছে। আগেকার মানুষ প্রত্যেক বিভিন্ন দেশে দেশে রাজা ছিল, বিভিন্ন দেশে দেশে রাজা ছিল। তো যখন কি করছে, ওনারা যখন কুয়াতে ফালাই দেয়, আপনারা কি বলেন? কুয়াই বলেন কেন না? तालाब बने, उर्दू में क्या बोलते हैं? तालाब है ना, छोटे छोटे जो बगीचे के अंदर जो बहुत जंगल है ना, उसके अंदर जो छोटा कूप होता है ना, तालाब बोलते हैं, छोटे छोटे नदी। ওইখানে ফালাই দেওয়ার সাথে সাথে উনি সাথে সাথে বলেন কি আল্লাহ যা করে ভালোর জন্য করে। এই আল্লাহর মুখে দিয়ে কি আসবে? এই কথাটা বলে যার গুমান ভালো তার ইমান, যার গুমান ভালো ইমান ভালো। তার মানে কি সবসময় যেখানে আল্লাহর কথা বলে, কি বলে? জবানে দিয়ে সবসময় কি আল্লাহর কথা আলোচনা করে। আমি আল্লাহর বান্দা, বন্দার কাম উদ্দেশ্য বন্দেগী করা, কি করা? বন্দার কাম কি? বন্দেগী। সবসময় আল্লাহর কথা বলে, যে কোনো কথা মুখে দিয়ে আসে। ওর সাথে সাথে দেখতেছে উনি যে কুয়ার মধ্যে পড়ার সাথে সাথে উনি সাথে সাথেই বলছে আল্লাহ যা করে ভালোর জন্য করে। সাথে সাথে একটা গ্রুপ হইচই করতে আছে, বহুত একটা বড় মজমা মানুষ তালাশ করতেছে, হৃষ্টপুষ্ট একটা সুদর্শন যুবক তালাশ করতেছে। ওই দেশের মধ্যে বছরে একটা লোকেরই কি বলি দেয়, কি দেয়?
বলি দেওয়ার সময় তার দেখা যায় শরীরের মধ্যে কোনো স্পট আছে, কোনো দাগ দুগ আছে কিনা, কাটা ছিঁড়া আছে কিনা। তো টোকাই কারে পাইছে? রাজার ছেলের পাইছে, রাজার ছেলে পাইছে। তো রাজার ছেলে লইয়ে গেছে, বন্দি করছে। পরের দিন কি করব, তাহলে বলে দিবি। রাজা অর্ডার দিছে, ওই দেশের রাজা অর্ডার দিছে, তার শরীরে কোনো দিকে কোনো সমস্যা আছে কিনি দেখো। টোকা টাকায় দিয়ে দেয়, সমস্যা আছে, হাত কি আঙ্গুল নাই, তারে শাড়ি দিছে, মাফ করে দিছে, আর শাড়ি দিছে। হে আসি ওই ওইখানে আসছে, কোনায় আসছে, কুয়ার মধ্যে আসি, দোস্তরে উঠেছে। উড়ানোর পরে আল্লাহ যা করে, কে কয়? আল্লাহ কয়, আল্লাহ কয়, আল্লাহ যা করে ভালোর জন্য করে। আমি বুঝতে বুঝি না, প্রথম তো বুঝিনি, মুস্কারও বুঝিনি, এখনো বুঝি নেই। আমি যে প্রথম যে কথাটা বুঝি, তোমার হাত কাটা গেছে, যদি হাত নাই কাটা যায় তুমি এখন বলিতে যাইতা। আর আমারা যে ফালাইছো, আমি যে বলছি আল্লাহ যা করে ভালোর জন্য করছে, আমার কিন্তু শরীর পিটপাট, আমি বাইরে থাকলে আমারও লয়ে যেত, তো দোনোজন রে লয়ে যেত, আমারে দিত বলি, তোমারে দিত শাড়ি। তুই জন্য ভাই আসলে সব সময় আমার নিজের বিভিন্ন হালত আসবে, আমি যা মুখে দিয়ে কি আসবে, আল্লাহ যা করে ভালো দিন। একটু দূরে শিব পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ মুকাররামিন বিরহমাতিকা কিয়ামাত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া হুলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রাব্বি জিদনি ইলমা নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য, যিনি আমাকে আপনাদেরকে দয়া করি, মায়া করি, ফজল করছেন, করম করছেন, যে আল্লাহর হুকুম পুরো করার জন্য যে একটা যে ইস্তেদাদ ভিতরে আল্লাহ দিচ্ছেন, এই মসজিদ থেকে, মানে রুম থেকে বা বিভিন্ন জায়গাতে যে আমরা আল্লাহর ঘরে আসতে পেরেছি, এটা আমি আসিনি, আল্লাহ পাক আমাকে আপনাকে নিয়ে আসছেন। আল্লাহর একটা ফরজ হুকুম, বড় হুকুম ছিল এশার নামাজ বা জামাত আদায় করতে পেরেছি, এই জন্য খুশি না বেজার ভাই? আমার মতন আপনার মধ্যে অনেকেই পারে নাই, এটা আমি পারি নাই, আমার আল্লাহ আমার আপনারা থেকে করাইছে। কি বুঝছেন? কেউ যদি আমি নামাজ পড়ছি, তাহলে এটা হইতো না, মানে আল্লাহ আমার থেকে করাই দিচ্ছে। তো এই জন্য ভিতরে মধ্যে ইমান তো ওই জিনিস নেকামল করতে সাথে সাথে মনের মধ্যে একটা খুশি খুশি পায়। এই জন্য সাহাবারা হুজুরে জিজ্ঞেস করছেন যে ইমান কি জিনিস, নেকামল মজা পায়, কি পায়? আর মানুষের মধ্যে গুণা ছাড়া, নবী ছাড়া গুণা ছাড়া কেউ ভাগ নাই। গুনার একটা ফিকির আসে গেছে, গুণা হয়ে গেছে, সাথে সাথে একটা অনুতপ্ত হয়েছে, ব্যথা হয়েছে, ও ইন্নালিল্লাহ, কি জানি হয়ে গেল, এটা তো ঠিক করিনি, মনে যেন আমার উপরে কি পাহাড় পড়ছে, ওই জন্য একটা ফিকির আসে, এটাও ইমান, এটাও ইমান। তো ভাই আল্লাহ পাকে তৌফিক দিচ্ছেন, এই যে এশার নামাজ পড়ছি, কিছু আধা রাত্র, কি রাত্র, আধা রাত্র আমার নামাতে নেকি লেখা হয়ে গেছে, এটা হাদিসে আসছে, যেটা মানে অর্ধক রাত্র নেকামল করার সব পাই গেছে। স্যালারি পাই গেলে যেন না খুশি, কেন একটা খুশি হয়ে যান না, এটা এখন বোঝা যাইতো না ময়দানে হাসে। কয় যদি ফজর নামাজ আল্লাহ তৌফিক দেয়, কারণ ওই সময় বাগদৌড়ে থাকি, ডিটি এটা সেটা ওটা, সামানটাও রেডি, ওটা কেউ রুমে পড়ে গেলেন, কেউ মসজিদে পড়ে, যদি মসজিদ পড়েন নূর আলা নূর, যদি ফজরের নামাজও জমাতের সাথে পড়া যায়। আমাদের এক আমির সাহেব বলতেন, শুক্রবারে মানুষ নিয়ত করে কি, জুমার নামাজ ছাড়বো না, ফজরের নামাজ আছে না বোধ, শুক্রবারে কিন্তু অ্যালার্ম দেয় না, শুক্রবারে কি দেয় না, শুক্রবারে সকালবেলা আমি সেহুজুর ইঞ্জিনিয়ার দিচ্ছি, জুমার নামাজ ছাড়বো না, ফজরের নামাজ পড়বো না, এরকম বহুত মুসলমান আছে না ভাই, শুক্রবারে এলাম দেয় না, ডিউটি নেই। তুই জন্য ভাই আসলে মুসলমান তো আসলে সবসময় কি তৈয়ার থাকা, সবসময় আমল করি তৈয়া, তোবা ইস্তেগফারের সাথে তৈয়ার থাকা। কখন যে কি বন্ধু আজরাইলের বন্ধু মনোবৃত্তি কি করতে হবে, আজরাইল কোন শুরুতে হইব, দুইটা শুরুত, একটা হচ্ছে নেক্সট শুরুত, একটা হচ্ছে বদ শুরুত। কই যে মানে কিতাবে আসছে, যদি নেক্সট শুরুতে যদি আসে আজরাইল, বলেন আল্লাহ পাক আমাদেরকে নেক্সট শুরুতে আসার তৌফিক দান করেন। কই যে এই যিনি মুমিন বান্দা হবে, উনি আজরাইলের যদি নেক্সট শুরুতে আসে, কই এটা দেখে তার জন্য জান্নাতের কিছু পায় নাই, এটাই তার জন্য কাফি। এখনো শুরু হয় না, জান্নাতের কোনো আগে ভিতরে যায় না, কয় এই মোলাকাত, প্রথম মোলাকাত যদি নেক্সট শুরুতে আসে, কয় এই জিনিস ওনার চেহারা দেখি যে একটা যে ভিতরে একটা খুশি অনুভব হবে, কয় তারে আর অন্য তো এখনো মত হয় নাই, কবর যায় নাই, তারপরে মনে করেন ময়দান আসর নাই, তারপরে কি জানি কয় জান্নাত তো বহুত দূরে, এই জিনিসটা পাওয়াটা তার জন্য জান্নাতের মনে করেন এটাই তার জন্য কি মানে একটা কিছু পাওয়া, একটা কিছু
আর আল্লাহ না করো যদি যিনি আল্লাহর নাফরমানি করে গেছে, মানে মালাকাল মউত যে আসছে, আসার সাথে সাথে যে একটা যে বিকৃত একটা যে খারাপ তার চেহারার ওই জিনিসটা, মানে তার লম্বায়িত্ব দেখি, তার যে একটা ব্যথা যে মানে পাইবে, একটা লোক দেখলে হঠাৎ করে একটা মানে মানে বিপদ দেখলে মানুষ যে চিৎকার করে উঠে না, কই যে তার এখনো জাহান্নামের কবর আযাব শুরু হয়নি, কি হয় নাই, এখন মালাকাল মউতের যে একটা কষ্ট এখনো শুরু হয় নাই, দেখার সাথে সাথে একটা ব্যথা একটা কষ্ট, জাহান্নামের যদি আর কোনো শাস্তি না হয় এটাও তার জন্য যথেষ্ট, এখনো শুরু হয় নাই। তো ভাই এই মঞ্জিল আমাদের সামনে আসতেছে, আল্লাহ করুক আমাদের সকলের নেক্সট শুরুতে আসার তৌফিক দান করুক। তো ভাই যে কথাটা বলছিলাম, এই নামাজের পরে এক মজমাতে বসার জন্য তৌফিক দিচ্ছেন। এই মজমা বহুত ছোট লাগতে আর কিন্তু আল্লাহর কাছে খুব দামি মজমা, আল্লাহর কাছে খুব দামি মজমা। এই মজমার বহু অসংখ্য হাদিস আসছে এই মজমার মধ্যে। একটা লোক যে ইচ্ছা করলে দুনিয়াতে যে বাচ্চাটা আসে তার মধ্যে কি নেই, পাপ নাই। যদি দিনই মজলিসে মানুষ আল্লাহর জন্য যিনি বলেন যিনি শুনেন, বক্তা আর মানে যারা তক্তা ন মস্কার করি কইয়ারি, যারা বলে শুনে সকলে দিনের মহতাজ, সকলে কি যিনি বলে যারা শুনে সকলে যদি একলাস থাকে তাহলে এরা কি সকলে গুনাহ মাফ হয়ে গেছে, ঠিক আছে, সকলে গুনাহ মাফ হয়ে গেছে। আর যদি একলাস না থাকে তাহলে আর কোনো কি ওই যে গুনাহ পরিবর্তনের কি গুনার জায়গার মধ্যে নেকি দিয়া পরিবর্তনের মজমা। এই জন্য বলতে অসংখ্য হাদিসের একটা হাদিস বলতেছি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলেন মোটামুটি যে কিয়ামতের দিন কিছু সংখ্যক লোক এইভাবে হাসর হইবেন যে তাদের চেহারা কি নূর চমকাইতে থাকিবে, তারা মতির মিম্বরে অবস্থান করিবে, তারা আম্বিয়াও না শহীদও না, তারা নবীও না শহীদ হয় নাই। কেউ অনেক লোক জিজ্ঞেস করবো কেউ আরজ কি বিয়ার আসলে তাদের অবস্থা বর্ণনা করে যাতে আমরা তাদেরকে সিনিয়র হইতে পারি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরকম তারা ওই সমস্ত লোক হবে যারা বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন বংশ হইতে আসি এক জায়গায় একত্রিত হয় এবং আল্লাহ জিকিরে মশগুল হয়, এরা ওই ধরনের গ্রুপ। আমরাই সেই গ্রুপ হবো যদি আল্লাহ যাদের জন্য হয়। আমাদের কোনো উদ্দেশ্য আছে নি ভাই, কোনো নোটনো বোটনো আল্লাহর জন্য। তো ভাই অন্য হাদিসে আসছে কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলেন যে তোমাদের কি দিনের শক্তি বৃদ্ধির এমন জিনিস শিক্ষা দিব না যার দ্বারা দুনিয়া আর আখিরাতের মঙ্গল প্রাপ্ত। দুনিয়া তো বালাই, আখিরাতে বালাই। তখন বলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম হাদিসে বলেন যে ও হইছে আল্লাহর জিকির করেন আলাদা মজলিস, আল্লাহর জিকির এই ধরনের মজলিসে কি দুনিয়া তো বালাই আখিরাতেও বালাই। তখন কইছে যখন তুমি একলা থাকো, কি থাকো তখন নিজেকে আল্লাহর জিকিরে থাকো, কারণ যখন একলা থাকে তখন শয়তান যত বড় আল্লাহ আল্লাহ শয়তান তারা কি বিভিন্ন অসওয়াসা দিবে, বিভিন্ন অসওয়াসা কত, তখন তুমি কি থাকো নিজের জবানকে আল্লাহ জিকিরে মগ্ন থাকো, কি থাকো যখন জিকির করে শয়তান আসতে পারে। আল্লাহ পাক আমাকে আপনাকে বারবার দ্বীনি মজলিসে বসার জন্য তৌফিক দান করো, এবং মানে বেশি বেশি যেন আমরা যখন ফারেক থাকি বা ইজতেমাই থাকি তখন কি থাকবো জিকিরই যেন থাকতে পারি। তওবা ইস্তেগফারে আল্লাহ আমাকে আপনাকে তৌফিক দান করো। তো ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে আপনাকে অল্প সময়ের 2:30 মিনিট কি কোন আমার তো হমচাচুর হয়ে গেছে, আপনার কোন 2:30 কইছে ময়দানে আসার যে হিসাব ওলামারা বলতেছেন ময়দানে আসার যে হিসাব হবে, হিসাবের দিন হবে 50 সানা, মানে 50,000 বছরের একদিন। ওইখান থেকে রিচার্জ করি ওলামা বলে যে 2:30 মিনিট দুনিয়ার হয়াত, 2:30 মিনিট এই সামান্য হয়াতে আমার আখিরাতের বানাইতে হবে। আমি যে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন, প্রথম এক কানে কি হয়েছে ভাই আজান দিছে, আর এক কানে আকামাত। আজান আর আকামাতের পরে কোনো সময় আসেনি, সাথে সাথে কি ইমাম সাহেব কি করে মানে আল্লাহু আকবার দিয়ে নামাজ শুরু করে। আমাদের কিন্তু সময় কম, সময় কি হয়ে গেছে, আজানও হয়ে গেছে আকামতও হয়ে গেছে। আজানের মধ্যে কয়বার বলে আল্লাহু আকবার? 6 বার। কয়বারে? মানে প্রথম 4 বার, লাস্টে 2 বার। প্রথম 4 বার, লাস্টে 2 বার। 6 বার আল্লাহু আকবার দি এটা বলতেছে যে 6 দিক, কয় দিক আছে? 6 দিক। আপনারা কবেন 4 দিক আর 2 দিক আইছে কইতাই উপরে আর নিচে কেন 4 দিক আর উপরে নিচে, মানে এই আল্লাহ যে সবচেয়ে বড় চতুর্দিক দিয়ে জানাইতেছে এর কানের মধ্যে,
তুমি যা দেখবা দুনিয়াতে আসি যে সব কিছু থেকে মানে আল্লাহ বড়, কি বলো? তুমি দুনিয়াতে আসি যা দেখবা চতুর্দিকে, 6 দিক দেখবা, 6 দিকের যত কিছু সবকিছু কি, সবকিছু ছোট, আল্লাহ বড়। আর আরেকখানা কি দিছে? আকামাত, ইয়ার ঘরে নামাজ। আমাদের একটা নামাজ রয়ে গেছে, যেটার মধ্যে আযানও নাই, আকামাতও নাই। এটা কিন্তু হবে, এটা কোন না এলান হবে মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, কি বলেন, আছে না? না নাথ কয় ওলামারা, আমরা একদিন থাকবো না। মেইন কথা আসলে বয়ান তো ওলামাদত করে, আমরা একদিন থাকবো না। এই থাকবো না যে এই কথার পিছনে বহুত কথা আছে। আমি থাকবো না যখন ছিলাম না, আসি, আরেকদিন থাকবো না। মজগিনের সময়টারে যে আমি মূল্যবান না বানাই যাই। আমার প্রথম কাঠি কোথায়? কবর, হাসর, মিজান, ফলসারাত, তার আগে কি জান্নাত। যদি আমি এই রাস্তা দিয়ে যদি আমি আটকে যাই, দোস্ত আমার যেতেই বন্ধু, যেতেই প্রিয়জন, কেউ আমার আপন হবে না। শরীর হসম খাড়াই যাওয়ার কথা, এটা আসলে কোনো গল্প টল্প না। এটা আমি এই পথে আমি যাবো। আমি যত যদি ফিরিও আছে, দুনিয়ার মা বলেন, বাপ বলেন, ভাই বলেন, বোন বলেন, যে শুধু গেলা দুনিয়ার জন্য মহব্বত। আমাদের এক আমির সাহেব বলতেন, তুমি যদি এখন মারাও যা, তুমি এখন যদি মৃত্যু হয়ে যায়, তোমার আব্বা বলো, আম্মা বলো, কানবে, ঠিক আছে। তোমার স্ত্রী কানবে, তোমার ছেলে মেয়ে কানবে। স্ত্রী বলবে যে আমার এই স্বামীটা মারা দিয়ে গেলে এখন এই বাচ্চারা কারে আব্বা বলবে, বা আমারও বা কি অবস্থা হবে। মা বাপ বলবো যাক ঠিক আছে, ছেলেটা তো আসলে আদরও করতে পারি না ঠিক মতো, বিদেশ চলে গেল, তারপরও যে ছেলের একটা যে অর্থ করে দিত, সেটাও কি রাস্তা বন্ধ। বাড়িতে যারা আসবে খোঁজখবর নিতে, অমুকের স্বামী মারা গেছে, অমুকের আব্বা মারা গেছে, সবাই অন্যের কান্দায় তারাও কাঁদবে। অন্যের কান্দায়, অনেশের কাঁদা দেখলে অন্য কাঁদে, কাঁদিয়া সকলে চিন্তা করবে, আরে এই বেচারা তো মরে গেছে, এই বেডিটার কি অবস্থা হবে, এই বাচ্চাগুন কারা আব্বু বলাবে। মানে সবাই নিজের কাঁদা নিজে কাঁদবে না, আমার কাঁদা কেউ কাঁদবে না। আমার সাথে যে আজরাইল আসছে, আজরাইল আলাইহিস সালাম যে আসছে, কি আমি নেক্সট রুতে আমার কাছে আসছে না বর্ষুতে আমার কাছে আসছে? আমারে কি মানে মেহমান বানাই লই গেছে, না আমারে মুজরিম বানাই লই গেছে? আমি কি, আমারে কি আশিকে বলছে তুমি আল্লাহর বন্ধু, আল্লাহকে তুমি মানি গেছো, তুমি আল্লাহর মেহমান হয়ে যাও, এই কথা বলছে? না, আমারে বলছে তুই আল্লাহর দুশমন, তুই আল্লাহ সামান্য হয়ে দিয়ে দিছে, তুই নিজের মনসে চলছ। তোর তো আল্লাহ পাক একটা সময় দিছেন, এই সময়টা তুমি কাজে লাগাও নাই। এই কথাকে যদি আমার নিয়ে যায়, তো ভাই দোস্ত, আমার প্রথম গাঠিতে আমি, যার প্রথম গাঠি, যার শান্তি হবে, তার সমস্ত গাঠিগুলো শান্তি। যার প্রথমে যদি আমার মৃত্যু থেকে কবর পর্যন্ত আমার যদি বিপদ বিপদ বিপদ, আর কোনো গাড়িতে আমার শান্তি নেই দোস্ত। এই জন্য মেইন কথা হচ্ছে যে আমাদের মরতে হবে, কয়েকদিন মরতে হবে, ছাড়তে হবে, সব ফিরতে হবে তার কাছে, যিনি আমাদের রব। আমি আমার রবের সামনে দাঁড়াতে হবে। আমি নিজের মনকে প্রশ্ন করি, আমি যে রবের সামনে গেছি যাবো, আমার যে আমলগুলা যে আমি যে করছি, আমি তো নিজেও করতে পারবো যে আমার আমলের কি অবস্থা, কি বলেন ভাই? আমার আমলের কি অবস্থা আমি নিজেও করতে পারবো না ভাই। এই জন্য ভাই আজকে থেকে আমি তওবা করি, আজকে থেকে এখন এই মুহূর্তে আমি তওবা করি। আল্লাহ, আমি এই কথা তো বলি, আল্লাহ আমি ভুল করছি। আজকে একজনের বয়ান শুনছি, উনি কয় এখন আপনার সুযোগ আছে, আপনি মৃত্যুর পরে যদি আপনি বহুত অনুতপ্ত হন যে আল্লাহ আমার বিবি বাচ্চা মা বাবা সবারই জাহান্নামে দেন, আরো বাঁচান, তখন কোনো লাভ হবে? ই আল্লাহ, দুনিয়া যা কিছু সব দুনিয়াতে যত লোক আছে আউয়াল এবং আখের সমস্ত মানুষের জাহান্নাম দিয়ে আমারে বাঁচাও, কোনা তখন আল্লাহ কইছে কাল্লা, কখন হবে না। এই জন্য উনি ওলামা বলতেছে এখন সুযোগ আছে, আপনি যদি আল্লাহর কাছে যদি তওবা করেন, আল্লাহ মাফ করে দিব, আল্লাহর কাছে তওবা করলে মাফ করে দিব। এই জন্য ভাই আমাকে আপনাকে বহুত বড় নেয়ামত দৌলত দিচ্ছেন, যে ইমানি দৌলত। কি দৌলত? এই ইমানকে বাঁচাই নিতে হবে আমাকে। জাররা পরিমাণ ইমান যদি নিতে পারি, কত কত পরিমাণ? জাররা পরিমাণ। জাররার ব্যাপারে আসছে, এটা ওলামারা কইছেন যে যেটা দেখা যায় না। কি দেখা যায় না? আমাদের বাড়িতে দেখবেন অনেকের ঘরের ফাঁকা দিয়ে যে মনে করেন রৌদ্র আসে, রৌদ্র দেখবেন যে কি ধুলা উড়ে, এগুলার 70 ভাগ করলে একবার করলে হেটার বলে জাররা। এটা তো দূরবীন ছাড়া হিসাব করতে দেখতো না। তো জাররা পরিমাণ যদি ইমান নিয়ে যাইতে পারে, তাহলে 10 দুনিয়া, কত দুনিয়া? 10 দুনিয়ার সমতুল্য 10 দুনিয়া আল্লাহ পাক জান্নাত দিবেন ভাই। আজ অনেকেই বিদেশের মধ্যে বহু বছর থাকিও কি একটা ঘর
করতে পারে নাই। 30 বছর, 35 বছর, 40 বছর আপনাকে আমাকে আল্লাহ পাক দুনিয়ার সমতুল্য 10 দুনিয়া দিবেন যারা পরিমাণ ইমান। তবে এই ইমানে মেহনত দরকার না ভাই। এই জন্য ভাই ইমানে মেহনত করতে হবে, ইমানকে বাড়াইতে হবে। ইমান কিভাবে আমার আপনার বাড়বে? দুনিয়ার সব লাইনে আমি বাড়ার চেষ্টা করি। ইমান যদি আল্লাহর থেকে হওয়ার একিন বারবার বলি, আল্লাহর থেকে হয় এই কথা যদি বারবার বলি, আল্লাহর থেকে হয়। মাকরির জাহিরে দেখতেছি আমার চাকরিতে হয়, জাহিরে দেখতেছি আমার খেতি বাড়িতে হয়, আমার ব্যবসা বাণিজ্যতে হয়, হুকুমতটা হয়, ঠিক আছে। যদি আমার সুস্থই না রাখে, সকলের আল্লাহ যদি সুস্থ না রাখে, যে যেখানে যেখানে ডিউটি করে, যে চাই মনে করেন যে সরকারি লেভেলে যারা আছে বা ব্যবসায়ী লেভেলে যারা আছে, কর্মজীবী যারা আছে, খেতি বাড়ি যারা আছে, সকলেরই ইচ্ছে করলে সেখানে আল্লাহ অসুস্থ দিতে পারে না? দিতে পারে নাকি? ইচ্ছে করলে সবারই কি অসুস্থ করতে পারে, ভালো করতে পারে, খারাপও করতে পারে। যে আল্লাহ যদি সুস্থই না রাখে তাহলে আমি কোনো কাজ আল্লাহ না করে। এখন আমরা দেখতেছেন ভালো, আমার যদি চোখটা যদি খারাপ হয়ে যায়, কি হয়ে যায়? সকালে আমার চাকরি রাখবে? আমি কোনো দিক নির্দেশনা আমি পাইতাম না, কোন দিকে যাবো না যাবো। তো কোম্পানির ম্যানেজমেন্ট যারা আছে এরকম তো চোখে যান দেখেন না, আমরা ইচ্ছা করি তারা পাঠাইতাম না। সে অবারক, তার দ্বারা কোনো কাজ হবে না। এই জন্য তার স্যালারি যা আছে, বোনাস যা আছে সব দিয়ে আরো কিছু তারে কি বকশিস দিয়েও তারে পাড়াই হেরে রাখি, আমাদের কোনো লাভ নাই। এই জন্য আমার যে সুস্থ যদি না থাকে তাহলে আমি কোনো আমল করতে পারতাম না। এই জন্য ভাই, এই জন্য ইমান বাড়ার যে মেহনত গুলো আছে, 4 রাস্তা। কয় রাস্তা? একটা হচ্ছে চোখে দেখা, একটা হচ্ছে জবানে বলা, কানে শোনা, আর চিন্তা ফিকির করা। এই 4 রাস্তা দিয়ে আমার ইমান বাড়বে আর গাড়বে। যদি আমি এই 4 রাস্তা যদি ভালো ইস্তেমাল করি, কথা ইস্তেমাল ভালো ইস্তেমাল, তাহলে আমার ইমান বাড়বে। ইমান বাড়লে দেখবেন যে তার আমলের মধ্যে কি একটা লোক, যেমন আপনি আমাদের ছোটকালে দেখছেন মা বোনেরা, আমার মা না, মার আগে কে ছিল? দাদি। দাদির আগে দাদির মা। মনে করো অতীত থেকে ধরেন 100 বছর থেকে আমাদের ঘরোয়া ভাবে যে চুলাগুলো আছে, এটা কি বলেন আমরা? মাটির চুলা যেটা আছে, এটা কি করে? আগুন ধরায়, আগুন ফাতা দিয়ে ধরায়। ওই যে মাটিগুলোর যদি কোনো সমুদ্রতে দেন, মিশে যাবো কিন পানির সাথে। আর একটা এই যে ইটা লোক যারা বানায়, এটা মাটি না, এটার একটা কোর্স করা হয়, কি হয়? একটা ডাইসের ভিতরে ঢুকানো হয়, কি ঢুকাইয়া পরে 19 দিন বা 20 দিন এটার জ্বালায়। কি করে? জ্বালানোর পরে এটা হয় কি হয়ে যায়? ইট হয়ে যায়। ইট হওয়ার কারণে আপনি যেখানে ছাড়েন, চাই পুকুরে ছাড়েন বা খালে ছাড়েন বা সমুদ্রে ছাড়েন, এটা কোনো পানির সাথে মিলবে না। এটা পাকাপোক্ত হয়েছে। আর আমাদের মনে করেন যে দুধের ব্যাপারে আসেন, আমার ওলামারা যেগুলো মিশাল দেয় বা উদাহরণ দেয়, আপনার দুধ যে কোনো পানিতে ছাড়েন মিশে যাবে। আর দুধের উপর কি করেন? মেহনত করেন। কি করেন? মেহনত করলে কি হবে? মাখন হবে। কি হবে? মাখনের পরে দিয়ে এনে দিবেন, মিশবে সাথে সাথে মিশবে না, এটারে গোলান লাগবে। আমাদের ইমানের মেহনত করতে হবে। ইমানি লাইনে যখন মেহনত করবে, ইমান বাড়বে। ইমান বাড়লে দেখেন নামাজের মধ্যে মজা। ইমান আছে দুর্বল, এই জন্য নামাজের মধ্যে কোনো মজা নাই। কি নাই? কোরআন হাদিস পড়তেও কি মজা নাই, জিকির করতেও মজা নাই, ভালো কথা বলতেও কি মজা নাই। মানে কোনো প্রথম আপনার বুনিয়াদ কি? ইমান। ইমান যদি মজবুত না হয় তাহলে কোনো আমলে কি মজা নাই। কি নাই? মজা নাই। এই জন্য ইমানই নাইলে সমস্ত আমার আপনার নবীর 9 থেকে 13 বছর, কত বছর? 9 বছর এই জবানের কথাটা এই দিলে বসানোর জন্য কত জায়গা? 1 বিঘত জায়গা 9 থেকে 13 বছর লাগাইছে। মক্কার মধ্যে কোনো মানে যে এরা 10 বছর ছিল, পরে মনে করেন 23 বছর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানে মক্কা এবং মদিনায় 23 বছর মেহনত। কত বছর? 23 আর 40 কত? 63। ওনার বয়স মোট 63। 23 বছরে 10 বছর তো মক্কার মধ্যে কি কোনো আমল করে না। মদিনাতে 13 বছর পরে যাইয়া আমল শুরু হয়েছে। 9 থেকে 13 বছর ওলামা হুজুর বলেন এরকম 9 থেকে 13 বছর ইমানি মেহনত করছে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মানে সমস্ত কিছুর ইনকার করাইছেন এবং ইমান বসাইছেন, মানে আল্লাহ তে হর একিন বসাইছেন। আর আদব মানে কয়টা জিনিস?
5টা জিনিস শিখেছেন। ইমানিয়াত বলেন, ইমানিয়াত, ইবাদত, মামলাত, মাশারাত, আখলাক, 5টা জিনিস শিখেছেন। তখন যখন ইমান আমাদের গড় দেশ গ্রামে দেখবেন যারা ওই যে কি করে, এই যে চাষ করে যারা, এই যে হাল ছনের পরে কি দেয়, মইটই দেয়। মইটই দেওয়ার পর কয়েকবার দেওয়ার পরে অন্য আরো জনের জিজ্ঞাসা, ভাই এখন কিছু দিবনি, ফসল কি এখন, মানে যারা কৃষকদের জিজ্ঞাসা করে এখন কি কয় না এখন দিতে পারে, আপনি কয়বার হাল কয়বার শেষছেন বা ওই যে মই কয়বার দিচ্ছেন জিজ্ঞাসা, হেরা জিজ্ঞাইয়া। তুই জন্য আমার আপনার নবী কত বছর 9 দিন, সাহাবা কয় হুজুর আমার আপনার নবীর মতন ওস্তাদ কেউ, সাহাবাদের মতন সার্গিক কেউ ছিল না, অতীতও ছিল না, বর্তমানও নাই, ভবিষ্যতেও নাই। তো এমন উস্তাদ, শ্রেষ্ঠ সাহাবীরা, ওনাদের উপরে 9 থেকে 13 বছর মেহনত করার পরে তখন আসছে কি বিভিন্ন পর্দার হুকুম বা শরাব না খাওয়া বা মনে করেন বিভিন্ন যে নামাজটা আসলে কিন্তু আল্লাহ পাক ডাইরেক্ট নিয়ে গেছেন আল্লাহর কাছে, মেরাজ তখন নিয়ে আসছেন। এই যে প্রথম কি হয়েছে ভাই, ইমানি মেহনত হয়েছে। সাহাবার আগে গিয়ে আমরা ইমান শিখছি, তারপরে কোরআন শিখছি। ইমান যখন মানুষ, একটা লোক যখন কোটি টাকা আসে যায়, কিন্তু তখন তার গড় কি পরিবর্তন, গড় তার চেহারা শুরু তো কি পরিবর্তন। কিন্তু হঠাৎ করে লোকটা যে এরকম হয়ে গেল, এ তো ঘরেই অবস্থা ছিল না, এ তো দোকান পাহাড়ও ছিল না, ব্যবসা বাণিজ্য করে, কারণ টাকা অনেক আসে গেছে। টাকার মূল্য সম্বন্ধে বলবো, কেউ বাবা এই টাকা দিয়ে বাড়ি গাড়ি করে, কেউ আর টাকা ছাড়া অনাহারে বাড়ে, টাকার খোঁজে ছুটছে, কেউ উড়োজাহাজে যায়, কেউ আবার ঠেলছে গাড়ি জীবন বাজি দেয়, বাঁচতে টাকা মরতে টাকা, সবকিছুতে এই জীবনে টাকা ছাড়া সবে যেন ফাঁকা। টাকার চাই অধিক দামি দিন ইমান, জানা ইমান ছাড়া পরকালে কোনো জায়গায় কি টাকার দরকার আছে, কিন্তু লাস্টে টাকার চেয়ে অধিক দামি দিন ইমান, যেটা আমার কবর আসারে মজা নেই। যাক, 6টা কথা করে ছাড়ে দিব। আমাদের ওই যে আসলে আপনারা জরুরত আছে, লোকমান হাকিমের নাম শুনছেন মনে হয়, যেনার কথাগুলো কোরআন মধ্যে অনেক জায়গায় আসছে। উনি বহু নসিহত উনার আছে, উনি ওনার কথাগুলো আল্লাহ পাক কোরআন মধ্যে দিয়ে দিয়েছেন। তো উনি শেষবারের মতো নিজের ছেলেকে 6টা কথা বলছেন, বহু কথা, এগুলা উম্মতের জন্য, আমাদের সকলের হেদায়েতের জন্য এগুলা দিচ্ছেন। উনি শেষবারে যে 6টা কথা, মৃত্যু সজ্জা আসি 6টা কথা বলছেন। কয়টা কথা আপনারা পড়ছেন, আমি সবক শুনাইতে আছি। প্রথম কথা বলছেন, এই ছেলে নিজে দুনিয়ার মধ্যে নিজেকে অতটুকু মজবুত রাখো যতটুকু তোমার জীবন বাকি আছে। মানে আমাদের তো কোনো বড় সময় কালকে সকালে দেখবো কিনা, নিজেকে অতটুকু মশগুল রাখো, কি রাখো মানে ব্যস্ত, মশগুল মানে কি ব্যস্ত রাখো যতটুকু তোমার, মানে দুনিয়ার কোনো তামান্না না, আখেরাতের ফিকির সবসময় কি থাকা, আখেরাতের ফিকির। তো এই জন্য বলতেছে প্রথম কথা হচ্ছে ওই ছেলে নিজেকে দুনিয়ার মধ্যে নিজেকে অতটুকু মশগুল রাখো যতটুকু তোমার জীবন বাকি আছে। 2 নম্বর বলেন, ওই ছেলে আল্লাহর দরবারে তুমি যত বেশি মুখাপেক্ষি তত বেশি তুমি তার ইবাদত করো। আমরা সর্বাবস্থা কি আল্লাহর মুখাপেক্ষি, আমি দেখার জন্য আল্লাহর, বলার জন্য আল্লাহর মুখাপেক্ষি, শোনার জন্য আল্লাহর মুখাপেক্ষি। আমি প্রত্যেক কদমে কদমে, প্রত্যেক শ্বাস নিঃশ্বাসে আমি আল্লাহর মুখাপেক্ষি। তাহলে আমি সবসময় ভিতরে আল্লাহ জানে থাকে, অন্য কোনো ফিকির জরুরত আসে যাইব, কিন্তু আমার বেশি কি ঘুরে গেলে আল্লাহ, আমার বিধি অনেক বিবি আমার আল্লাহ দিছে, কি দিছে ঘুরে আল্লাহ করলে অসুবিধা কি। বাচ্চা আমার এক এলাকাতে গেছি আমি, প্রথম চিল্লা সাতক্ষীরাতে, আজ থেকে ধরেন 18-20 বছর আগের কথা বলি। প্রথম আমি 10.5 বছরে প্রথম সফর করছি, বেলে এত বছর। আমার আব্বা হুজুর 3বার আমি পাঠাইছিলাম, তো কই উনি মুরবি বানা, উনি যাক বিয়ে শাদী করি নাই, বাইরে যান, ভাই বোনদের যেন পড়তেছে, ওনার 3বার পাঠাইছি। আমি 10.5 বছর গেছি, 10 বছরে বাদ যাই না। আগে কোনে গেছি, ইমান শিখতে গেছি। এখান থেকে ক্যান্টনমেন্ট জায়গা জায়গায় টেলিফোন করে দিয়েছি যেন ময়দানে পুষতে না পারে। ডাকাতে ফলা হয় না যে তোমার ঠ্যাং ভাঙিয়ে লিমাই কি ঠ্যাং ভাঙবো আর যাই করে, কিন্তু আমি ময়দানে যাবো। কোনে যাবো, ময়দানে যাবো। আমি তো মা বাবারে কিভাবে খেদমত করবো এটা শিখতে গেছি। এতদিন আমি 10 বছর আসিলাম, ওই সময় 2 বছর পরে কয় না, মা কয় না, ভাই বোনে কয় না, মরি যেতে আইও, 4 বছর কয় না, 7 বছর কয় না, 8 বছর কয় না, অনাই 40 দিনে যাবো ইমান শিখতাম। কি শিখতাম, কিভাবে মা বাবার খেজমত করি, এটা শিখতেই না আমার। এতদিন তো দুনিয়া যাই করছি, আল্লাহ যাই দিয়েছে তফিকে, কিন্তু এই কারণে তো আমার কয় না 4 বছর আমরা নাইলে আমি মরে যাবো, এই কথা তো কন্ন। তো যাক, আল্লাহ পাকে নিছে। তো আমরা যে কথাটা বলতেছি, যে আমরা যে এলাকাতে গেছি, সাতক্ষীরাতে ছিলাম, তো
এক জায়গায় গাছতের মনে হয় আমি ছিলাম মানে মোতাকাল্লিম বা যাইছিলাম ওই গাছতে ছিলাম আমি। তো যিনি এলাকার লোকেরা এত বাড়ি ঢোকার সময় কিছু আমনগো কোন বাড়ি, এই বাড়ি আমনগো কই, এই বাড়ি হচ্ছে 3 মৃত্যুকের বাড়ি। কয় মৃত্যুক? এই বাড়ি হচ্ছে 3 মৃত্যুকের বাড়ি। আর সাথে তো এই ধরনের কথা মানে হঠাৎ করে কোনো একটা কথা শুনলে মানুষ এটা চিন্তা করে কি এই বাই কি কইল, এটার তর্জমা কি বা এটার মানা কি, 3 মৃত্যুকের বাড়ি কি এটা বুঝিনি তো ভাই, এটা বুঝেইতেন অন সবাই তারা জড়ো হয়ে গেছে চতুর্দিকে, কি কথা কইবে এর কথাই শুনিবি। পরে ক ভাই প্রথম মৃত্যু আমার দাদা ছিল, উনি কিছু আমার বাড়ি আমার ঘর আমি আমার সব আমার বলি। আচ্ছা উনি কোনায় কয় উনি তো ইয়ে শুয়ে রয়েছে, কে শুয়ে রয়েছে এখানে কবরস্থানের কাছে, আর প্রত্যেক বাড়ির সামনে কি থাকে ভাই কবরস্থান থাকে, কয়েছে উনি এখানে শুয়ে আছে। নম্বর 2 নম্বর মৃত্যুকে 2 নম্বর আব্বা ছিল, আমার বাবা ছিল। কেমনে দাদার ঘরে কইছে আমার বাড়ি, আমার বাপা কি কইছে আমার বাড়ি আমার বউ বাচ্চা আমার আমার ভাই আমার মানে সব আমার কইছি। অন্ত আসলে হের ন হে তো তার বাবার লাগে শুয়েছি আর দাদার লাগে শুয়েছি। আচ্ছা নম্বর 3 নম্বর মৃত্যুকে 3 নম্বর তুই আমি কেমনে আমি ওর কইতেছি আমার সব আসলে তো আমি আমার না ভাই, আমি যদি আমার হইতাম অনেকে দেওয়া যায় মাথার পাগড়ি গুলি দেখবেন একটা ছোট নাই কি নেই কথারে কই আরি ওই যে নুর আলমের আছে। তারপরে দেখা যায় অনেকে চোখে কি দেখেন না ঠিক পথে, দাঁত নাই ঠিক নাই, বিভিন্ন হালত গুলা মানে বিভিন্ন তরফ থেকে দাঁড়িয়ে ফাঁকি গেছে, এটা সিটি আসতেছে আল্লাহর পক্ষ থেকে, তুমি তৈয়ার হয়ে যাও।